হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ছুটে চলে এসেছি আমার এই ছাদে। ছাদে এসে এত ভালো লাগে, সকালের ওই একদম মিষ্টি যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগে। আর আজকে ছাদে এসেই মনে পড়েছে যে পাখিদের খাবার আনতে ভুলে গেছি, মানে বিস্কুটটা আনতে। তো ভাবলাম এসেছে যখন একেবারে জলটা দিয়ে যাই, তারপরে বেলার দিকে না বিস্কুটটা দিয়ে যাব। আর এখানে ভাবলাম আজকে পাস্তা বানাবো। আজকে অনেক তাড়াহুড়ো রয়েছে, সকালে রান্না বান্না, তার সঙ্গে চিকুর টিফিন বানানো পাস্তা। তো যার জন্য চটপট করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ 11-র যে ইলেকট্রিক কেটেল, এর মধ্যেই পাস্তাটা বয়েল করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি বানিয়ে নেব। তাড়াহুড়োর মধ্যে দুপারে বসিয়েছিলাম তো, একদিকে ভাত একদিকে পাস্তা। আর আজকের পাস্তাটা কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি। এর মধ্যে আলু আর দিয়েছি পনির, যার জন্য টেস্টটা দারুণ এসেছিলো। প্রথমবার এইভাবে ট্রাই করলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, এই পাস্তা আর এই ইলেকট্রিক কেটেল তোমরা যদি কেউ পারচেস করতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে রেখেছি এবং ট্যাগ অপশানেও দেওয়া আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। তো যাই হোক, এখন একা একা বসে এখন সকালের টিফিনটা সেরে নিলাম। আর এরই মধ্যে চিকুর পাপা এবং চিকু কিন্তু বেরিয়ে গেছে। সকালের এই টাইমটাতে এতটাই তাড়াহুড়ো থাকে, তোমরা তো জানোই। এখন করে চিকুর পাপা ওকে স্কুলে নিয়ে যায়, যার জন্য আমি অনেকটা টাইম পাই। আর আমি যখন চিকুকে নিয়ে যাই, আর একটা বাচ্চাকে দেখবে বেশি তাড়াহুড়ো দেওয়া যায় না, আর ওর জন্যই না আমার দেরি হয়ে যেত। আমি কখনোই সকাল 10টার মধ্যে স্কুলে পৌঁছাতে পারতাম না, 10-15 মিনিট লেট হয়ে যেত, যার জন্য প্রেয়ারটা চিকু মিস করে যেত। তো এখন করে পাপা একটু 9:30টার সময় দিয়ে আসে, আর 10টার সময় তো স্কুল, যার জন্য খুব একটা প্রবলেম হয় না। সকালবেলা চিকুকে টিফিনে দিয়েছিলাম পাস্তা, আর চিকুর পাপাকে ওই ডিম কারি মতন বানিয়ে দিয়েছিলাম ভাত দিয়ে, ওটা নিয়ে চলে গেছে। আর সকালবেলা না এই যে এখন যে রেসিপিটা করছি, তাড়াহুড়োর সময় অনেকটাই অসুবিধা হয়, সেই জন্য চিকুর পাপা বললো এটা দিতে হবে না, তুমি বানিয়ে রাখো, রাতে এসে খাবো, তুমি শুধু ওই ডিম কারি বানিয়ে দাও। আর এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে। আজকে না দেখলাম ফ্রিজে খানিকটা পনিরও রয়েছে, খানিকটা এঁচোড়ও রয়েছে। তো ভাবলাম এঁচোড় আর পনির একসঙ্গে একটা কিছু বানানো যাক। প্রথমে একটু ভয় লাগছিল যে কেমন খেতে হবে নাকি, তারপরে দেখলাম যে না বেশ ভালোই হয়েছিল। এদিকে আমি আদা নিয়ে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর প্রথমেই দেখলেও তো পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, খানিকটা মতন রেখে দিয়েছি, আর বাদবাকিগুলো কিন্তু আমি রান্নাতেই দিয়ে দেবো। আর বাদবাকি যে পনিরগুলো আছে সেটা সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব, খুব বেশি ভাজবো না। তারপরে আলু এবং এঁচোড় সমস্তটাই হালকা করে ভেজে নেব। আর এঁচোড়টা তো প্রথমেই নুন আর হলুদ দিয়ে আমি বয়েল করে নিয়েছিলাম, যার জন্য বেশিক্ষণ আর সময় লাগেনি। আর অর্চনা দিদিভাই বলেছো, দীপা তুমি আমার নাম নিলে আমার খুব ভালো লাগলো। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি দিদিভাই, তোমরা কেমন আছো জানিও। আর আমারও তোমাদের নাম বলতে পারলে খুব ভালো লাগে। আগের ভিডিওতে ঝুমা ভ্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো, দীপা তুমি যে বাড়িটায় আছো এটা কোথায়, মানে ট্রেন রাস্তার গায়ে দেখছি তাই বললাম। আমার যেহেতু স্টেশনের কাছেই বাড়ি, যার জন্য ট্রেন দেখা যায়, আর পাশে যেহেতু রেল লাইন, সারাক্ষণই ট্রেন যাচ্ছে, এই আর কি। এখনও পর্যন্ত আমরা কিন্তু গ্যাস কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না, যার জন্য আমাদের ইন্ডাকশানেই রান্না করতে হচ্ছে। আর এই ইন্ডাকশানে রান্না করতে গিয়ে কিন্তু অনেক টাকার বিল চলে আসছে আমাদের। এত ইউনিট উঠছে কি বলবো তোমাদের। আর ইন্ডাকশানে না প্রচুর ইউনিট ওঠে, যেটা আমরা দেখে তো অবাক। আমরা যে এখানে 10 দিন এসেছি, তার ইউনিট দেখে মাথায় হাত। তো যাই হোক, এবার ভাবছি যে না চেষ্টা করতেই হবে, গ্যাস সিলিন্ডারের একটা ব্যবস্থা করতেই হবে। যেহেতু এখানে আমাদের কোনো রকম গ্যাসের বই করা নেই, আমরা নর্মালি ব্ল্যাকে নিতাম, এতদিন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। তবে এখন একটু সমস্যায় পড়তে হচ্ছে। সব কিছুরই যেমন ভালো দিক খারাপ দিক আছে, এটাও ঠিক সেরকমই। এখন যদি ইন্ডাকশানটা না থাকতো আমরা যে কি করতাম ভগবান জানে। এর আগে যে ইন্ডাকশানটা ব্যবহার করতাম আমি আর মামুনি, মানে আমার শাশুড়ি মা একসাথেই কিনেছিলাম। আমাদেরটা তো আমরা ইউজ করতাম বলে খারাপ হয়ে গেছে, তবে মামুনিরটা এখনও পর্যন্ত নতুনের মতন আছে, মামুনি ব্যবহার করেনি। এবারে যখন ভোট দিতে গেছিলো চিকুর পাপা, তখন সেই নতুন ইন্ডাকশানটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তবে ওই ইন্ডাকশানটা সেভাবে আমরা ইউজ করতে পারছি না, এই কারণে যেহেতু ওই ইন্ডাকশানে শুধুমাত্র ননস্টিক কিংবা স্টিলের জিনিস ব্যবহার করা
করা যাবে। আর এটাতে যেরকম আমি যা পারছি তাই বসিয়ে গরম করছি, রান্না করছি, কোনো অসুবিধা হচ্ছে না, ওই ইন্ডাকশানটাতে কিন্তু সেরকম হবে না, যেহেতু এটা হলো ইনফ্রারেড ইন্ডাকশান কুকটপ, যার জন্য তুমি যা খুশি বসিয়ে রান্না করতে পারো, কোনো রকম অসুবিধা হয় না। তো যাই হোক, এখন আমি ঝটপট রান্নাবান্না করে নিচ্ছি, যেহেতু চিকুকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর সত্যি কথা বলতে চিকুকেও যে ওর পাপা দিয়ে যায়, আমি এতটা টাইম পাই কি বলবো, এই টাইমের মধ্যে দুপুর 12:30টার মধ্যে আমি A to Z কাজ কমপ্লিট করে ফেলি। আমার স্নান, খাওয়া, ঠাকুর পুজো সমস্তটাই হয়। খাওয়া বলতে গেলে সকালের টিফিন ব্রেকফাস্ট আর কি। তবে চিকু আসলে আমি আরও একসঙ্গে লাঞ্চ করি। তো এদিকে ঝটপট রান্না বসিয়েছি, তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু তেলগুলো ছিটকে ছিটকে পড়েছে, আর যার জন্য আমার খাটনিও বেড়ে যায়। মাঝে মধ্যে যখন পারি হালকা ফুলকাভাবে মুছে নিই। তবে এরকম মশলা কষানোর যখন রান্নাবান্না হয়, সেই দিন যে আমি কীভাবে রান্নাঘর ডিপ ক্লিন করি, সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। এদিকে দেখতে পাচ্ছ মশলা কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। তারপরে কিন্তু একটা গোটা টমেটো দিয়ে দেবো। আমি যে কোনো রান্নাতে টমেটো দিতে খুব ভালো লাগে, বেশ একটা ফ্লেভারটা অন্যরকম আসে। তো যাই হোক, এদিকে মশলা কষানো হয়ে গেলে উপর থেকে ভাজা আলু আর সাথে এঁচোড়টাও দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করব, সামান্য জল গরম করেছি সেটা দিয়ে দেব। এমনিতেই যেহেতু এঁচোড়টা সেদ্ধ করার রয়েছে, সেই জন্য বেশিক্ষণ আর ফোটাবো না। আজকে উঠছি করে প্রায় 5:30 পৌনে 6টা মতন বাজে। সকালে উঠে এতটাই পরিষ্কার আকাশ দেখছি, যেন মনে হবে যেন সকাল 7টা কিংবা 8টা বাজে, এরকমই লাগছিল। উঠে বেশ সমস্তটা কাজকর্ম অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম। এখানে যে তাওয়াটা ব্যবহার করছি ট্রিপ্লাই কুকওয়্যার, আমার কোনো একটা বন্ধু বলেছিলে, দীপা তুমি এটা কোথা দিয়ে নিয়েছো, দাম কত নিয়েছে? দামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। যদি তুমি চাও আমি তাহলে তোমাকে লিঙ্কটা শেয়ার করে দিতে পারি। তো যাই হোক, তরকারিটা রেডি হয়ে যাওয়ার পরে নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম। এবার আমি ইন্ডাকশান অফ করে দিয়েছি। আর এখন না, ইন্ডাকশান অফ করার পর অনেকক্ষণ পর্যন্ত হিট থাকে, সেই জন্য তাওয়াটা ওর উপরেই বসিয়ে রাখলাম। তারপর রান্নার পরে বেশ কয়েকটা বাসন পড়েছে, সেগুলো এখন মাজা ঘষা করে নিচ্ছি। আর রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করব। যদিও খুব একটা এখনও অপরিষ্কার হয়নি, মাত্র 10 দিন এসেছি। আর আমি যেহেতু নোংরা জিনিস একদমই দেখতে পারি না, সেই জন্য শুরুর থেকেই কিন্তু আমি শুরু করেছি একদম পরিষ্কার পরিপাটি রাখার, যাতে একদম নতুনের মতন থাকে। আর একটা কথা কি জানো তো, নতুন জিনিস না তুমি নতুনের মতন করে খুব সহজে রাখতে পারবে। বিশেষ করে আমি জিনিসপত্রের এত যত্ন করি, আমার মনে হয় না যারা ভাড়া বাড়িতে থাকে তারা এতটা পরিষ্কার পরিপাটি রাখে বলে। আর একটা জিনিস কি বলো তো, আমি যেখানে গেলাম সেখানে গিয়ে দেখলাম অলরেডি তেল চিটচিটে কিংবা নোংরা হয়ে রয়েছে গ্রিলটা। তার উপরেই আমি যতই পরিষ্কার করি না কেন, সেই দাগ কিন্তু সহজে উঠবে না। কিন্তু একটা পরিষ্কার জিনিস কিন্তু পরিষ্কার রাখাটা অনেকটাই সহজ। আর আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমি যেখানেই থাকি না কেন সেই বাড়িটাকে কিন্তু আমি ভাড়া বাড়ি বলে কখনোই মনে করি না। নিজের মতন করেই কিন্তু যত্ন করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখি। মাঝে মধ্যে এতই পরিষ্কার করি, জলে বারবার হাত দিয়ে না, আমার হাতের সেই ভিতরে দেখবে আঙুলের চামড়াগুলো কেমন যেন হয়ে যায়, তাও ভাবি যে না, আমাকে পরিষ্কার পরিপাটি রাখতেই হবে। ঘরের একটু কোথাও কিচ্ছু কোনো দাগ ফাগ লাগলে আমার নিজেরই কষ্ট হয় যে কতক্ষণ এটা আমি পরিষ্কার করব। আমার আগের ভিডিওতে মেঘলাস কিচেন আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিওতে কমেন্ট করে উঠতে পারি না, কারণ আমি প্রতিদিন সকালবেলা তোমার ভিডিও চালিয়ে দিয়ে কাজ করতে থাকি, তাতে আমার একটু কাজে এনার্জি আসে, তারপর ভিডিও শেষ হয়ে যায় আর কমেন্ট করার কথা মনে থাকে না। আমি খুবই অসুস্থ থাকি, তার কারণ আমার কাজ করতে খুব অসুবিধা হয়, আর তোমার ভিডিও চালিয়ে দেখতে থাকি, কাজ করতে থাকি। আজকে সকালে তোমার ভিডিও দেখতে দেখতে কাজ করছিলাম, কারণ একটু পরেই 9:30টার সময় আমাকে নার্সিংহোমে ভর্তি হতে হবে রক্ত নেবার জন্য। আমার হিমোগ্লোবিনের সমস্যা আছে, যার কারণে মাঝে মধ্যেই আমাকে রক্ত দিতে হয়। কি জানো তো দিদিভাই, প্রথমে লাইনগুলো যখন পড়ছিলাম খুব ভালো লাগছিল, তবে শেষের দিকে লাইনগুলো যখন পড়লাম খুব মনটা খারাপ হয়ে গেল গো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর সত্যি শুনেই খুব খারাপ লাগছে গো। বাড়ির কাছে যেহেতু রেল লাইন, যার জন্য একটু ট্রেনের আওয়াজ আসছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। অলরেডি 5-6বার কিন্তু আমি ভয়েসটা ডিলিট করেছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিম লিকুইড দিয়ে খুব ভালো করে আমার গ্যাস কাউন্টার টপ, গ্যাস ওভেন এবং ইন্ডাকশান খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। উপরে যে টাইলসগুলো দেওয়া আছে সেটাও কিন্তু মুছে নিয়েছি। যখন প্রথম এসেছিলাম রান্নাঘরে যেটা যেখানে পেরেছিলাম রেখে দিয়েছি, তবে আস্তে আস্তে কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকে ভেবেছি রান্নাঘরটাকে একটু
একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে নেব, কেননা অনেক এক্সট্রা জিনিসপত্র সেলফের উপরে রয়ে গেছে। আর রান্নাঘরে এত হাবিজাবি জিনিস আমার রাখতে এমনি ভালো লাগে না, আর এমনিতেও রান্নাঘরটা অনেকটাই ছোট, যার জন্য জিনিসপত্র রাখা হয়ে যাচ্ছে। তবে মানে একটা কিছু ভিতরে কিছু বার করতে গেলে সেই জিনিসপত্র আগে সরিয়ে তারপর ভিতরেগুলো বার করতে হচ্ছে, এটাই যা সমস্যা। তা না হলে সমস্তটাই রাখতে পারছি। তো ভেবেছি সেলফ কাউন্টারে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে একটুখানি গুছিয়ে নেব, তাহলে হয়তো রান্নাঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। এখন দেখতে পাচ্ছ রান্নাঘরটা চারিদিকে এদিকে কন্টেনার, ফিনাইল সমস্তটা রয়েছে। একটু পরেই দেখবে রান্নাঘরটা আগের থেকে অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে। ইচ্ছে আছে আস্তে আস্তে করে আমার বেডরুম এবং কিচেনটা সুন্দর করে অর্গানাইজ করে রাখবো, যাতে দেখতে ভালো লাগে। এমনিতেও এখানে আসার পর থেকে তোমাদের কাছে অনেক প্রশংসা পেয়েছি এই বাড়িটার। তবে সত্যি কথা বলতে প্রশংসা পেতে তো সবারই ভালো লাগে, তবে আমি একদম মন বা ভিতর থেকে সেদিনই খুশি হব যেদিন নিজের একটা এরকম বাড়ি বানাতে পারবো। অবশ্যই পারবো, তোমরা পাশে থাকবে, তাহলে সেই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ হবে। আমরা দুজনেই অনেকটা পরিশ্রম করছি, যার জন্য কিন্তু অনেক কিছু ফেস করতে হয়। ভাড়া বাড়িতে থাকা কিন্তু মুখের কথা নয়, অনেকটা কষ্ট করা আর কি। তাও কিন্তু আমরা মোটামুটি সেগুলোকে ওভারকাম অনেকটা করে এসেছি বলতে পারো। জানি না ভবিষ্যতে আর কি অপেক্ষা করছে, তবে খুব বেশি দিন আমরা আর ভাড়া বাড়িতে থাকবো না। নিজস্ব একটা ছোট্ট বাড়ি হলেও বা ছোট্ট দিয়ে শুরু করলেও আমরা নিজেদের একটা মাথায় ছাদ করব। এমনটা নয় যে আমাদের কারোর বাড়ি নেই, আমাদের বাড়ি রয়েছে কলকাতার মতন জায়গায়, তাও ওই যে কাজের সূত্রে এখানে থাকা। এই কথাটা আমি অনেকবার বলেছি, তাও এখন নতুন নতুন অনেক বন্ধু হয় তো তাদেরও জানার ইচ্ছে হয়, সেই কারণে এত ডিটেলসে বলা। তোমরা যতটুকু টাইমে দেখছো তার থেকে কিন্তু আরও বেশি সময় লেগেছে রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, শুধু বাসনগুলো যা একটু দেখতে খারাপ লাগছে। আগে যেরকম এই জায়গাটা পুরো এদিক ওদিক এক্সট্রা জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকতো, সেটার থেকে এখন দেখো অনেকটাই কিন্তু গোছানো আছে, তাই না? তো কয়েকটা জিনিস বাদ দিয়েছি, আরও এই সাইডটাতে এই যে টুকটাক জিনিসগুলো এটাও সরিয়ে দেব। এখন আপাতত এইটুকু একদম ভালো করে পরিষ্কার করে না, টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি, গ্রিল টিলগুলো। তো চলো, মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বেজে গেছে এখন 11:15। তো অনেক তাড়াতাড়ি মোটামুটি কাজকর্ম হয়ে গেল। তো চলো এবার বিছানাটা পরিষ্কার করব। প্রথম যখন আমার সংসার জীবন শুরু হয় তখন তো আমি একা একা থাকতাম চার দেওয়ালের মধ্যে। চিকুর পাপা সেই বেরিয়ে যেত সকালবেলা আর ফিরতো সেই রাত্রিবেলা। একা একা একদমই ভালো লাগতো না। তখন কি করতাম জানো তো, সকালেই তখনও রান্না করতাম, যা হোক এক তরকারি রান্না করে নিয়ে ওই যে শুয়ে পড়ে থাকতাম, সারাক্ষণ শুয়ে শুয়ে ফোন করতাম। এত কাজকর্ম তখন না করতে পারতাম না, যেহেতু তখন আমি প্রেগনেন্ট ছিলাম। টুকটাক কাজকর্মগুলো করতাম, তাও এই যে এখন যেরকম ম্যানিয়া ধরেছে তখন সেরকম কিছু ছিল না। ওই চিকুর পাপা যে বেরিয়ে গেল 10টা থেকে সবাইকে ফোন করতে শুরু করতাম, মামার বাড়ি থেকে শুরু করে আমার বাড়িতে একে একে সবাইকে ফোন করে দুপুর হয়ে যেত, খেয়ে দিয়ে ঘুমাতাম, সারাক্ষণই ঘুমাতাম বলতে গেলে, একা একদমই থাকতে পারতাম না। তবে এখন এই সময়ে এসে খুব ভালো করে ফিল করি যে একা থাকার একটা আলাদাই আনন্দ। যেখানেই থাকি না কেন নিজের সংসারটাকে গুছিয়ে রাখা, হালকা গান শোনা খুব ভালো লাগে বলতে পারো। আর এখানে এত নিরিবিলি, মানে কোনো রকম ঝগড়া চেঁচামেচি চিল্লাচিল্লি কিচ্ছু না, পুরো নিস্তব্ধ একটা জায়গা, শুধু একটু ট্রেনের আওয়াজ আর কিন্তু কিছুই না, যেটা আমার খুব ভালো লাগে। আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি, তারপর আমি স্নান টান করে সোজা চলে এসেছি এখন ছাদে। ঠাকুর পুজোটাও কিন্তু হয়ে গেছে। আর এখন এই যে স্নানের সময় আজকে 1 বালতি জামা কাপড় কেচেছি, সেগুলো এখন মেলে দেব। সকালে প্রথম যখন এসেছিলাম একটা কাঁথা আর চিকুর পাপার ওই দুটো প্যান্ট মেলে দিয়েছিলাম, সেটা হালকা ভেজা ছিল, তো সেগুলোকে এখন তুলে নিয়েছি আর এই জামা কাপড়গুলোকে এখন মেলে দেবো। আর জাসমিন আমাকে কমেন্ট করেছিলে, দিদিভাই তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমার ভিডিও দেখে অনেক উৎসাহ পাই, মনে হয় আমার সংসারটাও গুছিয়ে রাখবো। একদমই পারবে জাসমিন। আসলে সংসারের প্রতি যখন তোমার একটা মায়া চলে আসবে না, তখন দেখবে তুমি নিজেকে এক প্রকার ভুলেই যাবে। কতক্ষণে সংসারটা টিপটপভাবে গোছানো থাকবে সেটা তখন তোমার মাথায় ঘুরতে থাকবে। আমার ক্ষেত্রেও সেরকম। আমার যখন প্রথম সংসার জীবন শুরু হয়, আমি ছোট থেকে গোছানো ছিলাম, ধরো জামা কাপড় গুছিয়ে রাখতাম টুকটাক। তবে এই যে ম্যানিয়া বলো যে না ঘর গোছাতে হবে, সেটা আমার খেতে খেতে 2 ঘন্টা দেরি হোক 3 ঘন্টা দেরি হোক তাও ঠিক আছে, এই যে ম্যানিয়াটা কিন্তু আমার
হচ্ছিল না, যেটা এখন পিটপিটে একটা স্বভাব হয়ে গেছে। যতক্ষণে টিপটপভাবে গোছাতে পারি নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, তোমার কমেন্টটা পেয়ে ভালো লাগলো। এইদিকেই রোদের মধ্যে আমি তো তাকাতেই পাচ্ছিলাম না, তাও না চশমা পরে এসছি বলে অতটা কিছু মনে হয় না, তা না তো ওই রোদে থেকে ঘুরে এলে না নিচে চোখে আর কিছু দেখতে পাই না, অন্ধকার অন্ধকার মনে হয়। আর তারপরেই কিন্তু চিকুকে আমি আনতে চলে গেছিলাম, এনে মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়েছি। আর যেহেতু একটু পরেই সন্ধে দেব, সেই জন্য আমি একেবারে জামা কাপড় ছেড়ে তারপর টুকটাক করে কাজকর্মগুলো সেরে নিয়েছি। সকালে তো যেরকম একটা কাজের প্রেশার থাকে, তবে বিকেলের পর থেকে কাজের চাপটা একটু কমে বলতে পারো। ওই টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। চিকু যখন স্কুলে ভর্তি হয়নি তখন এই সন্ধ্যের টাইমটাতে না অনেকটা সময় পেতাম ফোনের ভিডিও এডিটিং করা কিংবা ফোন স্ক্রলিং করা, এগুলো করতে থাকতাম। তবে এখন সেই টাইমটা একদমই পাই না বললেই চলে, যেহেতু কাজকর্মর ফাঁকে কিন্তু চিকুকে পড়তে বসাতে হয়। আর ওদের যেহেতু এই যে গ্রীষ্মের যে ছুটিটা আর কি, সামার ভ্যাকেশনের ছুটিটা হওয়ার পরে কিন্তু ওদের এক্সাম শুরু হবে, যার জন্য চিকুর প্রচুর সিলেবাস দিয়েছে। কবে যে সেগুলোকে শেষ করতে পারবো জানি না। ওর এক্সাম শুনে রীতিমতন তো আমি চিন্তায় পড়ে গেছি যে কবে ওকে শেখাবো এগুলো। আর চিকু যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য খুব একটা ওকে চাপ দিতে পারি না। যখন সকাল বিকেল পুরো পাই টু পাই ওকে বসাই অনেকটা টাইম ধরে, তখন দেখেছি ও কিন্তু মানে যে ওই যে পড়তে বসবো সেই ব্যাপারটা শুনলে কিন্তু ভয় পেয়ে যায়, যার জন্য অতটাও প্রেশার দিচ্ছি না। তবে এক্সামে যখন সিলেবাস দেখে তো মাথায় হাত এক প্রকার বলতে গেলে। চিকু কিন্তু আজকে মোটামুটি ওই 1 ঘন্টা মতন ঘুমিয়েছিল, যেহেতু সকালবেলা উঠে পড়ো তো সেই কারণে। আমি আর ঘুমাইনি, ওই 4টে থেকে উঠে টুকটুক করে কাজকর্মে লেগে পড়েছি। একটু পরে যেহেতু সন্ধে দেবো সেই কারণে আর কি। বিছানাটা অগোছালো হয়েছিল, সেটাও গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে বালতি ভর্তি জামা কাপড় ছিল, সেগুলো এখন প্রত্যেকটা ভাঁজ করে গুছিয়ে নেব, তারপর যেটা যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখবো। তা না হলে একটা একটা করে এদিক ওদিক রাখতে গেলে অনেকটা সময় চলে যায়। আর জামা কাপড় ভাঁজ করার জন্য এই টেবিলটা আমার সুবিধা হয়, আর বিছানাতে না একটুখানি অসুবিধা হয়। আর ওই যে নিচু হয়ে তখন ভাঁজ করতে হয়, তবে টেবিলটা একটু উঁচু আছে তো খুব একটা অসুবিধা হয় না। আর জাসমিন বলেছো দিদি ভাই আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কি করবো বলো। প্রথমে বলি, হেয়ার ফল কিন্তু অনেক কারণে হতে পারে, তোমাকে আগে কারণটা বার করতে হবে যে ভিতরের কোনো সমস্যা থেকে কি হেয়ার ফল হচ্ছে নাকি জলের জন্য। অনেকের দেখবে তোমার জলের আয়রনের জন্য হেয়ার ফল হয়, কিংবা সেই জলটা হয়তো নোনা সে কারণেও হেয়ার ফল হয়। তাও তোমাকে সাজেস্ট করতে পারি প্রচুর পরিমাণে জল খাও, একটা ভালো শ্যাম্পু ব্যবহার করতে পারো। আর যদি তুমি তেল ব্যবহার করো তাহলে একটা ভালো তেলও ব্যবহার করতে পারো। তুমি ইউটিউবে সার্চ করো তোমার যে প্রবলেমটা হচ্ছে, তাহলে দেখবে হাজারো একটা সলিউশন পেয়ে যাবে। তাহলে তুমি সেই মাফিক করলে তোমার সুবিধা হবে। এখন যেখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি, রজনীগন্ধার এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো, বিশেষ করে এখানে যখন পাখা লাগানো হয়। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, আমার এই ডাইনিং রুমটাতে কিন্তু পাখা লাগানো হয়েছে। আগে যে হাই স্পিড পাখাটা ছিল ওটা তো আমাদের বেডরুমে দেওয়া হতো, তবে ওই হাই স্পিড পাখাটা না খুব ভালো হাওয়া হয়, তবে প্রচণ্ড আওয়াজ হতো আর কি, যার জন্য হাই স্পিড পাখাটা এখন ডাইনিংয়ে দেওয়া হয়েছে। না ভীষণ ভালো লাগে এরকম ফুলের যে তড়াগুলো হয়, খানিকটা ফুল এরকম জলে রেখে দেবো, বিশেষ করে রজনীগন্ধা বা গোলাপ ফুল এরকম টেবিলে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। কিংবা কোনো একটা ওই কাঁচের যে বাটিগুলো হয় ওই জলের মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রাখবো, আমার এত ভালো লাগে কি বলবো। অনেক দিন ধরেই বলছিলাম যে তুমি একটু ফুল কিনে আনতে পারো না আমার জন্য। তো সেই দিনে মার্কেটে বেরিয়েছিলাম, যার জন্য ওই কয়েকটা স্টিক নিয়েছিলাম রজনীগন্ধার। তো মনে হচ্ছে বেশি দিন থাকবে না, কেন বলো তো, আমি যেহেতু জল দিয়ে রেখেছি তো ফুলগুলো দেখছি অটোমেটিক ঝরে যাচ্ছে। এমনিতেও এই সমস্ত ফুল বেশি দিন থাকে না, 2-4 দিন পর থেকেই কিন্তু একদম ফুলগুলো ঝরে যায়। তাও ওই যে মনের শান্তি। আর আমি একটা কথা খুব মনে করি, যখন যে শখটা হবে সেই শখটা কিন্তু মিটিয়ে নিতে হবে, তার কারণ ভবিষ্যতে কি হবে না হবে আমরা তো কেউ জানি না, তাই না। সেই জন্য এই ছোটোখাটো শখ বলো কিংবা ইচ্ছে বলো, যখন যেটা মনে হবে সেটা সাথে সাথে করে ফেলাই ভালো। সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। ওদিকে যে ছোট শোকেসটা দেখলে, ওই শোকেসটার মধ্যে চিকুর পাপড় অফিসের জামা কাপড়গুলো রাখি। আর এই বড় শোকেসটাতে আগে দেখতে শোকেসের এই পোর্শনটাতে আমার যে সফট টয়েসগুলো আছে সেগুলোকে এখানে সাজিয়ে রাখতাম। তবে এখানে তো একটুখানি জিনিসপত্র রাখার অসুবিধা, যার জন্য জামা কাপড়গুলো আমাকে এখানেই ছোট ছোট করে গুছিয়ে রাখতে হয়। আর সফট টয়েসগুলো কিন্তু আমি এই শোকেসটার মাথায় সাজিয়ে রেখেছি, তোমরা হয়তো দেখেছো। আর শোকেসের এই পোর্শনটাতে সমস্ত বেডশিট কিংবা ওই বালিশের কভার এগুলোই আর কি ওখানে রাখা হয়।
মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়েছি, এরই মাঝে সন্ধেও দেওয়া হয়ে গেছিলো। আর এদিকে ফ্রিজের মাথাটা প্রচণ্ড মেসি হয়ে রয়েছে, ভাবলাম কতক্ষণে আর কি গুছিয়ে নেব, তো সেই জন্য একটুখানি এদিক থেকে ওদিক করে গুছিয়ে নিলাম। আর সুনিতা দিদিভাই বলেছ, দীপা তোমার এই বাড়িটা খুব সুন্দর, আর মেঝেতে যে টাইলসগুলো পাতা আছে সেগুলো বেশ ভালো লাগছে, তবে চিকুকে তুমি সাবধানে রেখো। হ্যাঁ গো, একদমই তাই। আর যেহেতু সাদা কালার টাইলস, তো জল পড়লে কিন্তু একদমই বোঝা যায় না, যার জন্য যখনই এক ফোঁটা জল পড়ে সাথে সাথে কিন্তু মুছে নিই। এই ঘর ঝাড়ু দেওয়া কিন্তু আমি রাতে খাওয়া দাওয়ার পরে করি, তবে আজকে মনে হলো যে হাতে একটু সময় আছে, কাজটা এখন সেরে দিই, রাতে নয় অন্য কোনো কাজ করা যাবে। তো সেই জন্য আর কি আমি ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি, তাহলে আমাকে রাতে আর ঝাড়ু দিতে হবে না। এই যে ধুলোগুলো আমি সিঁড়িপথে এখন রেখে দিচ্ছি, সকালবেলা উঠেই তাহলে পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে নেব। ঘরবাড়ি গুছিয়ে রাখা তো এক প্রকার আমার নেশা বলতে পারো, তো সেই জন্য না, নিজে যত কষ্ট হোক না কেন ঘরবাড়ি গুছিয়ে রাখার পর যখন চোখ মেলে তাকাই, কী যে শান্তি লাগে কি বলবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমার ঘরবাড়ি একদম টিপটপ করে গোছানো, আর একটু পরে চিপকে পড়তে বসাবো। আর এরকম গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে বলো তো। আর রাত্রিবেলা যাতে ঘরটা ঠান্ডা থাকে সেই জন্য এই নাইট বাল্বটা জ্বালিয়ে দিই, দেখতে ভীষণ ভালো লাগে। আর দক্ষিণের জানালা মানে তো জানো কত সুন্দর একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া আসে এখান থেকে। আর এই যে পাখাটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ঘরের নতুন একটা ফ্রেন্ড বলতে পারো, নতুন বন্ধু। এটাই বেডরুমে লাগানো হয়েছে, যেহেতু আগের যে পাখাটা ছিল অতটা হাওয়া হতো না, যার জন্য এটা আনা হয়েছে। আর এটা কিন্তু ব্লু কালার, এত ভালো লাগছিল, আর ভীষণ ভালো হাওয়া হয় আর কি। তো বেশ কয়েকদিন লাগানো হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম শেয়ার করে দিই। তো যাই হোক, তারপরেই কিন্তু সন্ধেবেলা এখন এই যে একটু ভাবলাম স্ন্যাক্স বানাই। তোমরা দেখেছিলে এই যে আলু ভুজিয়া বলো বা কিছু একটা, যার নাম মনে পড়ছে না, এটা শপিং মল থেকে আনা হয়েছিল। শুধুমাত্র তেল গরম করে হালকা এপিটোপিট করলেই কিন্তু ঝুরি আলু ভাজা একদম রেডি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। নর্মাল যে আমরা আলু ভাজা খাই কিংবা আলুর ঝুরি খাই তার থেকে কিন্তু আলাদা। মোটামুটি চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যে স্ন্যাক হিসেবে কিন্তু একদম পারফেক্ট বলতে পারো। আমি নিয়েছিলাম এক প্যাকেট, তারপর কখন ভুল করে 2 প্যাকেট চলে এসেছিলো, এখনও 1 প্যাকেট রয়েছে। তো বেশিরভাগটা আমি এখন ফ্রাই করে নিচ্ছি, খানিকটা মতন আছে, সেটাও মানে আজকালের মতোই যখন ডাল রান্না করব তার সঙ্গে আর কি ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছ এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে কিন্তু যখন আলু ভাজাগুলো দিলাম, যখন ওই তেলে পড়ছে না, খানিকটা ওই যেরকম পাঁপড় যেরকম তেলে পড়লে আস্তে আস্তে যেরকম ভুজিয়া মতন হয়ে যায়, ঠিক সেরকমই আর কি হয়ে যাচ্ছিলো। টুকটাক যে গ্রসারি আইটেমগুলো আনা হয়েছিল সেগুলো প্রত্যেকটা আমি কিন্তু বড় আমার যে মানে স্টক বলতে পারো, বালতির মধ্যে জিনিসপত্র যে গুছিয়ে রাখি সেখানে আমি অফ ক্যামেরাতে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। এমনিতেও আজকে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে না ওই ক্যামেরা অন করে কাজ করতে ইচ্ছে করছিল না, সেই জন্য অফ ক্যামেরাতে যেগুলো আর কি স্টকে রাখার কিংবা যেগুলো মাসের মাঝামাঝি সময় লাগে সেগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর যেগুলো এখন রিফিল করতে হবে সেগুলো এখন ঝটপট করে নিচ্ছি। সন্ধ্যের এই সময়টাতে না করলে না সকালে কিন্তু একদমই টাইম পাওয়া যায় না, তখন একটা বার করতে গিয়ে আরও একটা উল্টে পড়ে থাকে। সেই সকাল থেকে আমার রাত পর্যন্ত এইভাবে টুকটাক করে আমার কাজকর্ম চলতেই থাকে। আর সত্যি কথা বলতে আমি এর মধ্যেই ভালো থাকি। এখন আর মনে হয় না যে কোথাও গিয়ে আড্ডা মারি বসে থাকি। এই টুকটুক করে কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। আর আরও একটা কথা সবসময় মাথায় রাখি, পরিশ্রমই হলো কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি। আমার প্রায় সময় মনে হয় যে ইউটিউবে না এলে এত মানুষের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতাম। সবই আমার ঈশ্বরের কৃপা বলতে পারো। উনি যেহেতু জানেন, সমস্ত কিছু দেখছে, সেই জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু আমার সামনে দেখিয়ে দিয়েছে যে যা তুই এখানেই কাজ করে নে। আমি কিন্তু অনেক কাজ শিখেছি, সেটা হলো বিউটিশিয়ানের কাজ, সেলাইয়ের কাজ, তাও দেখো এগুলো সব কিছু ছেড়ে আমি এই যে ইউটিউব লাইনেই চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমি ভাবি যে যা হয় ভালোর জন্যই হয়। আমাদের মতন গৃহিণীদের কিন্তু সারাদিনের মধ্যে সবথেকে বেশি সময় কাটাই আমরা কিচেনে। তো সেই কিচেনটা কিন্তু এরকম পরিষ্কার গুছিয়ে না রাখলে একদমই ভালো লাগে না।
তো যাই হোক, কন্টেনারগুলোকে রিফিল করে এখন জায়গায় রেখে দেবো। আর তারপরে ওই 8টা সাড়ে 8টা নাগাদ চিকুর পাপাও চলে আসে, কিছু সবজি বাজার করে আনতে বলেছিলাম। তো সেগুলো এখন দেখো আমি কিভাবে রেখে দিচ্ছি। সবজির এই ট্রেটাতে একটা গেঞ্জি কাপড় পেতে নিয়েছি, তাহলে যখন সবজিগুলোতে জল লাগবে সেই জলে যাতে সবজিগুলো নষ্ট না হয়ে যায়, এইভাবেই তোমরা রাখবে, দেখবে অনেক দিন পর্যন্ত সবজি ভালো থাকবে। আর এদিকে এখন কন্টেনারে করে এরকম আলাদা আলাদা করে রেখেছি, তাহলে অনেকটা সুবিধা হয়। টমেটো যদিও ফ্রিজে রাখা উচিত নয়, বাইরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তবে ওই যে ফ্রিজে রেখে রেখে অভ্যস্ত, সেই কারণে ফ্রিজেই রেখে দিয়েছি। আর টুকটাক কয়েকটা সবজি আছে, এগুলো আর কন্টেনারে রাখলাম না, এক সাইডেই গুছিয়ে রাখলাম। তার সঙ্গে এনেছে নোটে শাক, এইগুলো আর গুছিয়ে রাখতে ইচ্ছে হচ্ছিল না, এইভাবেই ট্রেতে রেখে দিয়েছিলাম। আর কালকে যেহেতু সয়াবিন করব, সেই জন্য আমি চাল ভিজিয়ে রাখা, সয়াবিন ভিজিয়ে রাখা সমস্তটাই কিন্তু করে নিয়েছিলাম। এদিকে রয়েছে ড্রাই ফ্রুট, আর এদিকে এখন ওই বাতাসার জল আর ইসবগুল চিকুর জন্য ভিজিয়েছি। আর এখন যেহেতু ভালোই গরম পড়েছে, যার জন্য সবজি কেটে আমি আর বাইরে রাখি না, ফ্রিজেতে রেখে দিই, তাহলে ভালো থাকে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমার রান্নাঘরটাকে এইভাবে পরিষ্কার করে তারপরেই শুতে যাই। যদিও একটু জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, তাও কিন্তু আমি পরিষ্কার পরিপাটি করেই ফিনাইল ছড়িয়ে তারপর কিন্তু শুতে যাই। আর এদিকে জানালাও বন্ধ করব। জানালা বন্ধ করতে গিয়ে দেখলাম চাঁদটা এত সুন্দর লাগছে, জ্যোৎস্নার রাত, খুব ভালো লাগছিল আর কি। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো চলো আজকের মতো টাটা।